এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩,০০০ চিকিৎসকদের নিয়ে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় চলছে এশিয়া প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলজির ২৯তম কংগ্রেস। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৩ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। সেখান থেকে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ শুভ। শুভ, এই গবেষণার মাধ্যমে নতুন কি কি তথ্য আসলে চিকিৎসকরা পাচ্ছেন এবং সেই তথ্যগুলো দিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আরও কি কি ধরনের নতুন যুগান্তকারী পরিবর্তন আসতে পারে বলে আপনার কাছে মনে হয়? গালিব, গতকাল কিন্তু যে কর্মশালা হয়েছিল একেবারে দিনের শুরুতেই, সেটি 5টি মানে 5 বিগ লাং ডিজিজ যেটিকে বলা হয়, সিওপিডি, অ্যাজমা, এই ধরনের রোগগুলো নিয়েই মূলত আসলে আলোচনা হয়েছে। কিন্তু আজকে কিন্তু নতুন নতুন লাংয়ের যে রোগ বা ফুসফুস যে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি নিয়ে মূলত আজকে আলোচনা হয়েছে। আমাদের সঙ্গে আছেন জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার ফেরদৌস ওয়াহিদ, একই সঙ্গে উনি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সায়েন্টিফিক সেক্রেটারি। তার কাছে আমরা একটু জানতে চাই যে আসলে এই নতুন তথ্য আসলে আপনারা এবার এসে কি জানলেন এবং এটি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে এবং বাংলাদেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞদের কাছে পৌঁছানো এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবার ক্ষেত্রে কি সহযোগী ভূমিকা পালন করতে পারে? ধন্যবাদ আপনাকে। বক্ষব্যাধি বিষয়ক এই যে এপিএসআর যে আমরা আসি, আলহামদুলিল্লাহ এবার উল্লেখযোগ্য সংখ্যক ডাক্তার এই সেমিনারে আসছেন। এখানে আসার পরে আমরা একটা জিনিস দেখলাম যে ঢাকা শহর যে একটা বায়ু দূষণের জন্য অন্যতম একটা সিটি। আমরা ধূমপানের এই অকুপেশনাল লাং ডিজিজ নিয়ে আমরা একটা জিনিস আসলাম যে অকুপেশনাল লাং ডিজিজের জন্য যে আমরা যে অ্যাজমার মতো রোগ, সিওপিডির মতো রোগ এবং আইএলডির মতো রোগ এই অকুপেশনাল লাং ডিজিজ থেকে হচ্ছে। এই ধরনটা আছে যে যখন সে দূষিত বায়ু সে ইনহেল করতেছে সেই ক্ষেত্রে তার অ্যাজমার প্রকোপটা বাড়তেছে, যাদেরকে সাবক্লিনিক্যাল অবস্থায় ছিল ওটা এক্সাজারবেশন হচ্ছে। মানে সিওপিডি আমরা জানি সিওপিডি স্মোক ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে ফর ডেভেলপমেন্ট অফ সিওপিডি, বাট বায়ু দূষণও অকুপেশনও যে সিওপিডি করতে পারে এটা একটা খুব ইম্পর্টেন্ট আলোচনা আজকে হয়েছে। সেই দূষণের মধ্যে তো আমরা আছি, কিন্তু এখান থেকে বাঁচার প্রতিরোধের পথ ছাড়া চিকিৎসা তো এগুলোকে ভালো করার কোনো পথ তৈরি করতে পারে না। এখান থেকে বাঁচার জন্য যে প্রিভেনশন ইজ দ্য বেটার। হ্যাঁ, এই জন্য যদি বায়ু দূষণটা আমরা কমা আনতে পারি, যেসব জায়গায় অকুপেশন লাগে, আমাদের দেশে যে পাথর ভাঙা কাজ যারা করে, হ্যাঁ, যারা কিনা খুব ডাস্টি এনভায়রনমেন্টে কাজ করে, লেদার ইন্ডাস্ট্রি চুলায় রান্না করে, এ থেকে বেঁচে থাকলে এটা আমাদের জন্য প্রিভেনশন করা সহজ। আর ট্রিটমেন্ট তো একই রকম ট্রিটমেন্ট। আর যে একজন লোকে যে স্মোকিং করার পরে যে সিওপিডি হচ্ছে তাও যেমন ট্রিটমেন্ট, আবার অকুপেশনের জন্য যে সিওপিডি হচ্ছে ট্রিটমেন্ট এক। আপনারা দেশের বাইরে আসেন, কিন্তু দেশের পলিসি মেকারদের সাথে কি এটা নিয়ে আপনারা বসেন বা তাদেরকে এনফোর্স করবার জন্য আসলে উদ্বুদ্ধ করেন কি? আমরা আসলে আমাদের দেশেও আমরা কিন্তু প্রতি 2 বছর পর কনফারেন্স করি, ওখান থেকে কিন্তু আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে আমরা নিয়ে আসি এবং তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি যে আমরা এই জিনিসটা যদি আমরা আমাদের দেশ থেকে এলিমিনেট করতে পারি তাহলে আমাদের রোগের উন্নতি অনেক বেশি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেই বিষয়টি নতুন করে আলোচনা হচ্ছে অকুপেশনাল লাং ডিজিজ, অর্থাৎ মানুষের পেশার কারণেও কিভাবে আসলে সমস্যা হতে পারে লাঙে। তবে যেই বিষয়টি ঘুরে ফিরে প্রতিদিনই আসছে সেটি হচ্ছে বায়ু দূষণ। আপনি জানেন যে লক্ষাধিক মানুষ প্রতি বছর মারা যাচ্ছে, কোনো কোনো বছর এটি 2 লক্ষ ছাড়িয়ে গেছে। এখন সেই বায়ু দূষণের ব্যাপারে যদি বাংলাদেশ সরকার যদি আন্তরিক না হয়, পলিসি মেকাররা যদি আন্তরিক না হয়, তাহলে এই যে এত কনফারেন্সে আসা চিকিৎসকদের এখানে এসে গবেষণালব্ধ তথ্য নিয়ে যাওয়া, এগুলো নিয়ে যেও আসলে কোনো লাভ হবে না, সেটি বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক। তো এই ছিল এখানকার সবশেষ খবর। গালিব, ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে যুক্ত ছিলেন মুজাহিদ শুভ।